আজকে যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা বৈশ্বিক সমস্যা। খালি বাংলাদেশের দিকে তাকালে হবে না, আমাদের আশেপাশে যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের দিকে তাকাতে হবে। তারা কি কি মেজার নিয়েছে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, কি বলে, এমনকি থাইল্যান্ড, প্রত্যেকেই মেজার নিয়েছে, প্রত্যেকেই এর দাম বাড়িয়ে দিয়েছে। তারপরে তারা মেজার নিয়েছে। সেইখান থেকে আমরা তেলের দাম বাড়াই নেই, আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। তারপরে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। তো ভাবছি এখানে প্রত্যেকেই কোঅপারেট করতে হবে। আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে, তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাবে। এগুলো নিয়ে এই লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। যতটুকু পর্যন্ত ততটুকু নেন। আশা করি আমাদের তেলের সরবরাহ সবসময় থাকবে, সবসময় পাবে। প্রয়োজনের বেশি তেল নিলে, স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। সেই জন্যই সবারকে সচেতন হওয়া দরকার। এটা তো বাংলাদেশ সরকারের একার সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করার দিন রাত চেষ্টা করছি। আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। স্পট মার্কেট থেকে বেশি দামে আমরা তেল কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। আমেরিকা মধ্যে আতঙ্কিত হয়ে তোমার ইন্দো প্যাসিফিক এনার্জি মিনিস্টার সামিট দেখলো টোকিওতে, আমি যাতে ঘুরে আসলাম। তারা এখন এশিয়া প্যাসিফিকের একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যবস্থা কমিটি একটা করা হয়েছে। সেই কমিটি থেকে তারা টাইম টু টাইম করবে আর কি। এটা একটা বড় ক্রাইসিস। তো মজুদটা তো এইভাবে থাকে না, আসে যায়। সুতরাং আমি যেটা বললাম যে আমরা সরবরাহ করছি, 25% বেশি সরবরাহ করছি। শুধু গত 2 দিন বন্ধ ছিল, সেই জন্য একটু পেট্রোল পাম্প তো কিছু বন্ধ ছিল। এখন তো আবার শুরু হয়ে গেছে। 10 দিন তো এইটা তো ছুটি, ঈদের পরের দিন তো ছুটি। বাংলাদেশের সব দেশেই সমস্যা হচ্ছে। কারণ কোন জাহাজটা আমেরিকান জাহাজ, ফ্ল্যাগ কিনা অনেক এগুলো একটু চেক করতে হয়, আর তো এই কেস টু কেস পারমিশন নিতে হয়। সুতরাং তো এটা তো এইভাবে সমস্যা আছে। একটা ন্যাচারাল ফ্লো আর একটা হলো পারমিশন নিয়ে চলার মধ্যে তফাৎ আছে না। তেল সরবরাহ চলতেছে, আপনারা তেল পাবেন। আপনারা একটু সাশ্রয়ী হন, সাশ্রয়ী হতে হবে। এটা দেশের স্বার্থে, সারা পৃথিবীর এটা সমস্যা হয়ে গেছে। আমরা দাম বাড়াইনি, আমরা ভর্তুকি দিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়েও কিন্তু আমরা তেল সরবরাহ করে যাচ্ছি।